গুড মর্নিং। আজ 28শে অক্টোবর। গতকাল আমরা মালয়েশিয়া থেকে রাতে হয়ে গেছিলো ফুকেটে পৌঁছেছি। এখন আমরা চলেছি ফিপি আইল্যান্ড ট্যুরে। এটা আমরা হোটেল থেকেই বুক করেছিলাম। আমাদের পার হেড পড়েছিল প্রায় 1800 ভাট। 1800 ভাট, সেটা ইন্ডিয়ান রুপিজে না, 1800 ভাট। আর এখন আমাদের হোটেল থেকে পিক আপ করে আমাদের যে জেটি আছে, বোট জেটি, সেখানে নিয়ে যাচ্ছে। ওখান থেকে আমরা আপনাদের দেখাবো পিপি আইল্যান্ড ট্যুরে কটা আমরা আইল্যান্ড ঘুরবো এবং এক্সপ্লোর করব, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমেই আমরা দেখাবো। আমরা যে পিপি আইল্যান্ড ট্যুরে যাচ্ছি, এটা প্রায় সারাদিনের ট্যুর। এখন সকাল 8:30টায় পাড়া রয়েছে, কিন্তু ফিরতে ফিরতে মনে হয় বিকেল 5টা বেজে যাবে। তো এই যে পিপি আইল্যান্ড ট্যুরে মেন অ্যাট্রাকশন হচ্ছে ভাইকিং কেভ, ফিলে লাগুন, মায়া বে, মাঙ্কি আইল্যান্ড এবং কোকো আইল্যান্ড। এর মধ্যে মায়া বে যেটা, সেটা বিখ্যাত হলিউড ফিল্ম দ্য বিচ বইয়ের পুরোটাই শুটিং এখানেই হয়েছিল। তো চলুন। আমরা বোট জেটিতে এসে পৌঁছেছি। আজকে যে আমরা পিপি আইল্যান্ড ট্যুরে যাচ্ছি, 1800 ভাটের মধ্যে যে ট্যুর প্যাকেজটা, তার মধ্যে আছে ব্রেকফাস্ট এবং দুপুরবেলা লাঞ্চও আছে ইনক্লুডেড। এবং আমাদের সঙ্গে যিনি গাইড হিসাবে যাবেন, সেই এক ম্যাডাম, তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন কি করা উচিত, কি করা উচিত নয় বোট চলাকালীন এবং যে আইল্যান্ডে নামবো সেখানে। অতএব চলুন আমরা প্রসিড করি আমাদের বোটের দিকে। আসমান যেটি, এটা তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এটা নর্মালি আমরা সমুদ্রের মুহূর্তে ঢুকেই গেছি। এটা একটা বাড়ি টাইপের, সমুদ্রের সঙ্গে চোখ আছে। এবার আমরা আমাদের যে বোট, তাতে যাচ্ছি। বোটটা সামনেই আছে, নাম হচ্ছে, দেখে নিচ্ছি একটা। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। আমরা প্রথমে যাব ভাইকিং কেভ। এই ভাইকিং কেভের নিয়ে একটা গল্প আছে, যে অনেক বছর আগে, অর্থাৎ কয়েকশো বছর আগে, এখানে একটি জাহাজ জলদস্যুদের হাতে পড়েছিল এবং বা ঝড় জলের মধ্যে। তো এখানে তারা আশ্রয় নিয়েছিল এই পাহাড়ের মধ্যে। কিছু অনেক গুহা আছে বা কেভ যাকে বলি আমরা, তার মধ্যে অনেক পেন্টিং দেখা যায়। আমরা চলে এসেছি ভাইকিং কেভে। ভাইকিং কেভের পাশে একটা খাঁড়ি মতো রয়েছে, যেখানে সমুদ্রের গভীরতা কম। এখানে লং টেল বোটে করেও অনেকে ভেতরে প্রবেশ করে। আমরা চলে এসেছি ফিলে লাগুন আইল্যান্ডে পাশে। এখানে জলের গভীরতা অনেক কম। এখানে সমুদ্রে জলে স্নান করতে নামতে দেওয়া হয়, তবে আমি লাইফ জ্যাকেট ব্যবহার করিনি। সাঁতার জানি, যেহেতু আমাকে পারমিশন দিয়েছিল উইদাউট লাইফ জ্যাকেটে। আমরা চলে এসেছি মায়া বেতে। মায়া বেতে একটা সাইডে আমরা যেখানে নামলাম, তার অপোজিট সাইডে যেটা দেখা যায় না, সেখানে হচ্ছে আসল বিচটা। এখানে অনেক হলিউড ছবি, যেমন বিচ, দ্য বিচ এবং কাওনা পেয়ারে হিন্দি মুভি, এগুলোরও শুটিং হয়েছে। অসাধারণ জায়গা, আপনারা অবশ্যই এটা দেখে যাবেন। আমি অনেক ভাত, মাংস, মানে রান্না করা মাংস সবই নিয়েছিলাম, তাতে চিংড়ি দিয়েছে। কোনোটাই খেতে পারলাম না, বেড়ে দিয়ে লাস্টে এই ভাজার ওপরে আছি, মানে চিকেন ফ্রাই, সেটাই নিয়ে এসেছি। একটু ফল নিয়েছি, এখানে কিছু খেতে পাচ্ছি না। তো খাওয়া নিয়ে বড় ব্যাপার না, অনেক কিছু আইটেম আছে, অনেক নামি না পেলেও অনেকে অনেক রকম খেতে পারবেন আশা করি। প্রচুর হাওয়া বলে এটা ভাসমান যেটি বলে আমাদের এই শহরের অবস্থা। অন্য কিছু না, কন্টিনিউ এটা নড়ছে। নিচে দিয়ে দাঁড়াও, তাহলে দেখা যাবে যেটা কিভাবে দোল খাচ্ছে। এটা ভাসমান যেটি।
এখন বিকেল 5টা বাজে। বর্তমানে কোকো আইল্যান্ড ট্যুর শেষ করে টোটাল পিপি আইল্যান্ড ট্যুরের যাত্রা শেষ হলো। আমরা আবার ফুকেটে ফেরত যাচ্ছি বোট জেটিতে। ফুকেটে আমরা প্রবেশ করেছি, গাড়ি থেকে নেমে আমরা একটা অটো ধরে চলে এসেছি বাংলা ওয়াকিং স্ট্রিট। সবে আমাদের এই নাইট ক্লাব আমরা এক্সপ্লোর করতে এসেছি। তো আপনারা দেখুন রাতের ওয়াকিং স্ট্রিট, বাংলা ওয়াকিং স্ট্রিট ফুকেটে কেমন লাগে। বাংলা ওয়াকিং স্ট্রিটের শেষ প্রান্তে আছে প্যাটন বিচ। ফেমাস প্যাটন বিচ হচ্ছে ফুকেটের অন্যতম আকর্ষণ। আমাদের এই সময় এখন দেওয়ালি চলছে, তো এখানে দেওয়ালিটাকে হ্যালোইন বলে। নানা রকম ভাবে লাইট দিয়ে সাজানো আছে, খুব ভালো লাগবে। আপনারা যদি এই সময় আসেন তো অবশ্যই এখানকার সৌন্দর্য রাত্রেবেলা উপভোগ করতে পারবেন। এখানে খাওয়া দাওয়া অনেক ফুড স্ট্রিট আছে, কেবাব আছে। আমরা যেটা বাংলা কথায় কাবাব বলি, সেটা আসলে কেবাব। এখানকার ফেমাস কেবাব এর দোকান চারিদিকে আছে। এছাড়াও নানা রকম আমরা অজানা নাম করা যেসব খাবার যেটা ফুড স্ট্রিট বলে সেগুলোও দেখা যাবে। অতএব আপনারা নিশ্চয়ই এগুলোর স্বাদ নিতে ভুলবেন না। তবে আমরা কেবাব না খেয়ে আমরা শাওয়ারমা রোল টেস্ট করলাম, অবশ্যই ভালো। আপনারাও এখানে আসবেন, নানা রকম খাবার টেস্ট করতে পারেন। আর আমরা এখন হোটেলের দিকে ফেরত যাব। এখন প্রায় রাত 11টা বেজে গেছে। তো আপনাদের আর একটা কথা বলে রাখি, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আগামী ভিডিওগুলোতেও আমাদের